হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তো আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাদের আশ্রমে ছিল দোল পূর্ণিমা উপলক্ষে সাধু সেবা। তাই আমার শাশুড়ি মা আমাকে বলল যে বিয়ের পরে তোমাদের তো মন্ত্র নেওয়া হয়নি, তাই তোমরা আশ্রমে গিয়ে মন্ত্রটা নিয়ে আসো। তো ওনার কথা অনুযায়ী আমরা আশ্রমে গেলাম, মন্ত্র নিয়েও আসলাম। তারপর সবাই মিলে গেলাম পরিক্রমা করতে। প্রথমে আমি যেতে চাইছিলাম না, তারপর সবাই মিলে জোর করলো, তারপর গেলাম। আমার সাথে আমার বড় গেল তখন। আর এটা হলো আমাদের বাড়ির পাশের রাস্তা, তাই একটু ভিডিও করেই নিলাম। সবাই কৃষ্ণ প্রেমে মেতে উঠেছে। দেখো কত সুন্দর আনন্দ করে সবাই কীর্তন করতে করতে পরিক্রমা করছে। আশা করি তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখতে থাকো। পরিক্রমা করতে করতে আমরা মন্দিরে চলে আসলাম। সত্যি বোঝাই গেল না যে কতটা পথ আমরা হেঁটে হেঁটে শ্রীকৃষ্ণের নাম অনুসরণ করে চলে আসলাম মন্দিরে। সবাই এতটাই কৃষ্ণপ্রেমে মেতে উঠেছে যে এখনও পর্যন্ত নাচা থামে না। গামছাগুলো মাটিতে দিয়ে রাখার কারণ হলো এই ভাগবত গীতা মাথায় নিয়ে পরিক্রমা করেছেন, তার পায়ের ছোঁয়া এই গামছাগুলোতে লাগবে। তো সবাই নিচ্ছিল, আমিও নিয়েছিলাম। গামছাতে সবাই পায়ের ছোঁয়া নিয়েছে। এখন শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে মন্দিরে প্রবেশ করছে সবাই। আর ভিডিওটি এখানেই শেষ হবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই যে দেখো আমাদের শ্রীকৃষ্ণের মন্দির এটা। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে রাধে রাধে।